আপনার ফেসবুকে দেখছেন ওই ভারতের মন্ত্রী কইছে বাংলাদেশের মুসলমানেরা কোরআন নিয়ে সংসদে যাবার চায়, ওরা নাকি নামাজের বিল পাস করবে। এই মুসলমানে তো জানে না তিন দিকে ভারত, একদিকে সাগর। ভারত যদি একবার খেপে খাবার দেয় এরা সাগরও চুবড়ে মরবি। সাথে সাথে আমি ফেসবুকে স্ট্যাটাস দিলাম, এ মালওয়ানের বাচ্চারা আমরা হলাম মুসার জাত। জোরে কোন কথা ঠিক কি না? মালওয়ানের বাচ্চা চিনি সমগ্র আমরা খার জাত। তিন দিকে ফেরাউন লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে আর বলে মুসা সামনে সাগর কি করবি? মুসা বললেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। আমার করার কিছুই নাই, যা করবে আল্লাহ। ধরে কোন কথা ঠিক কি না? আল্লাহ যদি সাগরকে রাস্তা বানাই দেবার পারে, বঙ্গোপসাগর আল্লাহ রাস্তা বানাবার পারে কি পারে না? আমরা সাগরের যে ডাকমা ওরা যেই ঢুকবি ফেরাউনের মতন চুবড়ে মরবি। জোরে কোন কথা ঠিক কি না? ওরা অ্যাটম বোমার ভয় দেখায়, হাইড্রোজেন বোমার ভয় দেখায়। নমরুদের চুলা আমাদের জাতির পিতা ভয় করে নাই। তুই নমরুদের আগুনের চুলা জ্বালাবার পারিস, কিন্তু পুরানোর ক্ষমতা তোর হাতে না। পুরানোর ক্ষমতা কার হাতে? আল্লাহ কোরআনে বলেছেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ভারত হিন্দু মালওয়ানের বাচ্চারা আমাকে বোম মারবি। আল্লাহ বাংলাদেশের আকাশের মধ্যে বোম আসলি কই ফুটিস না, সব নামাজি হয়ে গেছে রে আমার পাগল। ওয়াসজুদ ওয়াক্তারিব, ওরা সেজদার দ্বারা আমার নিকটে চলে যাচ্ছ, মারিস না, ফুটিস না। বোমগুলো এসে আপনাকে এই গোপীনাথপুর এলাকা পড়ে মিষ্টি তরমুজের মতন বড়, বুঝলেন তো? বোম বলে বলতেছি সাব্বিহুল মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আমরা কি করব? আল্লাহ ভাই তোর তরমুজ হয়ে যা। তখন আমাকে এলাকার ছেলেরা কবি কি রে মাঠের মধ্যে বড়টা কি পড়ে আছে রে? একজন দেখে আসো কি তরমুজ ভাই, সবাই মিলে খাই। বাড়ির থেকে ছুরি বুড়ি যা আছে বুঝছেন সব যে কাটতেছে আর খাচ্ছে। ওরা দূর থেকে দূরবীন যন্ত্র দেখতেছি কে রে আমাকে বোম ওরা কাটিয়ে খায়। আরে পাগলা তোরা জানিস আমাকে জাতির পিতার নাম কি রে? যাই নমরুদের চুলার ভয় করে না, আমরা কোনো অ্যাটম বোমার ভয় করি না। আল্লাহ পুরোপুরি নিরাপত্তা নামাজিদেরকে দিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক না? এখন বলেন এই নামাজটা আমাদের পড়ার কথা আল্লাহ কোরআনের কোন জায়গায় বলে নাই। কোরআনে এমন কোন জায়গায় আপনি পাবেন না ইকরাউস সালাত নামাজ পড়ো। প্রত্যেক জায়গায় আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ যদি কায়েম করতে চাই তাহলে আমার মতন বক্তার ওয়াজ দিয়ে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করার কিছু নিয়ম আছে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো নামাজ কায়েমের নিয়ম কি? আল্লাহ রাসূল যখন নামাজ পাইছে আপনার সনটা খেয়াল করবেন, নবুয়তের 10ম বৎসরে, নবুয়তের কয় বছরে? এরপরে নবী 3 বছর মক্কা ছিলেন। একদিন নবী বললেন আল্লাহ যত জায়গায় আপনি নামাজের কথা বলেছেন প্রত্যেক জায়গায় বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, কিন্তু মক্কার তো নামাজ কায়েম করা যাচ্ছে না। আজানও দেওয়া যায় না, জামাত করে নামাজও পড়া যায় না, তার নামাজ কায়েম কেমনে হবে? আল্লাহ বললেন রাসূলুল্লাহ আপনি হচ্ছেন ইমাম আর আবু জেহেল হচ্ছেন নেতা। যতদিন ভালো মানুষ ইমাম থাকবে আর জালেম নেতা থাকবে ততদিন নামাজ কায়েম হবে না। আজকে বাংলাদেশের ইমামেরা কি ভালো মানুষ না? আর নেতারা? তাহলে চিন্তা করেন আপনার মতন নবী ইমাম হবে আর আবু জেহেলের মতন জালেম নেতা হবে, নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম তাকে নেতা হওয়া লাগবে। এখন যিনি ইমাম তাকে নেতা বানাবার গেলে এ কোরআনের বিকল্প কোনো রাস্তা আছে? এই জন্য আল্লাহ বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সলিহা। সর্বসাকল্যে বিষয় কয়টা? আমার আঙ্গুলের দিকে তাকান, জোরে বলেন কয়টা? ও আমিলুস সলিহা। আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, কিন্তু নারীদের জন্য 1 নম্বর নেক আমল কিন্তু নামাজ না। আমার মা বোনদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। জোরে বলেন নাম কি? আরো জোরে। আপনার বলেন তো মেয়েদের পর্দা যদি না থাকে হজ হবি, নামাজ হবি, জাকাত হবি, রোজা হবি, তাহলে 1 নম্বর কি? মেয়েদের 1 নম্বর পর্দা
আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, আসার সময় দেখলাম রাস্তায় পুরুষের চাইতে মেয়েদের লাইন অনেক বড়। অনেক মেয়েরা এসে আজকের মাহফিল শুনতেছে। উম্মে সালমাকে আল্লাহর নবী বিয়ে করতে বাধ্য হলেন কেন? উম্মে সালমা সত্য দিছে কয়টা? মনে আছে না ভুলে গেছেন? আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শুনবেন। মায়েরা যদি আজকে ভালো হয়ে যায়, ভবিষ্যতে যে সন্তানগুলো আমরা পাবো, ওই সন্তানগুলো ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যাবে। কারণ মা যদি ভালো হয়, পেটের বাচ্চা কি হয়? ভালো হয়। আর মা যদি খারাপ হয়, হ্যাঁ, অধিকাংশ মায়েরা এখন সিজার করা বাচ্চা নেই। আমি মায়েদের বলতেছি, মা, আমি এক ডাক্তারের কাছে শুনেছি যে মেয়েদের যে সিজার করে, মেয়ে ডাক্তার করে না, পুরুষ ডাক্তার করে। তো ডাক্তার বলতেছে শতকরা গোটা 2 সিজার মেয়েরা করে, আর অধিকাংশ সিজার করে মরদ ডাক্তার। আপনারা বলেন তো বাচ্চা কোন জায়গায় থাকে? আর ওই জায়গায় যদি একটা পর পুরুষ দেখে কাটিয়ে বাচ্চা বের করে, তাহলে পর্দা থাকে না খিলাফ হয়? তাহলে বেপর্দা ভাবে যেই সন্তান দুনিয়াতে আসলো, ওই কি মাল হবে? আরে ভাই, এই গুরুত্বপূর্ণ কথা বর্তমান সময় আসরকে খেয়াল করে একটু শোনেন। এই যে বসে আছে আমার ভাই, আমি বসে আছি, এটা আছে, ওটা আছে, এর পিছন দিকে যে কয়টা আছে, আপনার বলেন তো এগুলা কি সিজার করা? কথা বল না কেন? এগুলা কি সিজার করা? আমার দাদি কইছে তো টাইমে এবার করতে দেয়, তোর মাথায় এমন লম্বা হয়ে গেছিল, পরে আমরা থাবে থাবে গোল করছি। আরে থাকলেও করবে না। বর্তমানে দেখবেন একটা বড় ডাক্তার তার বউকে কোনোদিন সিজার করে না। আপনাকে দেখার খোঁজরা দেখবেন, বড় বড় ডাক্তার তাদের বউকে সিজার করে না, কারণ তারা জানে নর্মালে বাচ্চা হলে বাচ্চাও ভালো, মাও ভালো থাকবে। খোঁজলে দেখবেন 3টা জিনিস আমি প্রায় মাহফিলে বলি। বড় ডাক্তারের বউয়ের সিজার লাগে না, মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ লাগে না, আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। দেখবেন এই 3টা আপনারা খেয়াল করে দেখবেন। এই মৌলবীরা পরের বাড়িতে মিলাদ পড়ায়, কিন্তু নিজের বাড়িতে কোনোদিনও পড়ে না। বুঝলেন? তারপরে একটা হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে কি মুরিদ হবে? এখানে কয়েকটা প্রশ্ন দিয়েছেন, আমি আসার সাথে সাথে সব প্রশ্নের উত্তর আমার ওয়াজের মধ্যে আছে। হ্যাঁ, 1 নম্বর প্রশ্ন হলো, শোনেন প্রশ্নটা আগে বলি, আপনাকে খুবই জানা দরকার। আমাদের এলাকায় কিছু আজান হয়, সেই আজানে তারা মোহাম্মদ রাসূল আল্লাহ বলে, এটা কি সঠিক? রাসূল আল্লাহ বলা যাবে না? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ফরজ নামাজ বাদ দিয়ে কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কিনা, এরই মধ্যে আছে। 3 নম্বর প্রশ্ন হলো, রমজান মাসে রোজা রাখা মানুষের সঙ্গে বেরোজাদের ইফতার করলে কি হবে? দাঁতের ওয়াজ আছে, দেরি করেন একটু। হ্যাঁ, 4 নম্বর, আমার এলাকার কিছু মানুষ যাদেরকে সালাম দিলে সালামের উত্তর দেয় না, জয় গুরু বলে, এরা যে কোন শালা? এটাও কোরআন থেকে বার করার বুদ্ধি আছে না নাই? জোরে করে আছে না নাই? যেই কোরআনে আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা স্লোগান হলো, সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান এ বিশ্বাস করেন না? বিশ্বাস করেন না? তাহলে জবান খুলে স্লোগান দেন তো, সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। আবার ঘরে ঘরে সংসদে দাঁড়ায়। কি মন খারাপ হচ্ছে আপনাদের? সূরা আসরের 4টা বিষয় ধরে বলেন, কয় বিষয়? ওয়ামিলুস সালিহের উপর কথা চলতেছে। পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। আল্লাহ রাসূল ফাতেমার ঘরের মধ্যে ঢুকে দেখলেন ফাতেমার চোখের নিচে কালিমা পড়েছে। রাসূল মুস্কে হাসিতে বললেন, ফাতেমা, আমার মনে হয় তুমি চোখের নিচে সুরমা দিয়েছ, তুমি তো সুন্দরী মা, আবার কেন এমন করে সাজুগুজু করেছো? ফাতেমা ছোট বাচ্চার মতন কান্দের, বলে, বাবা, আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহটা এত দুর্বল হয়ে গেল, যার কারণে আমার চোখের নিচে কালিমা পড়েছে, আমি কোনো সুরমা দেই নাই। আল্লাহ রাসূল ফাতেমার হাত ধরে বললেন, ফাতেমা,
তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? এ কথা কি তোমার কখনো মনে হয়? ফাতেমা বলতেছে কি আর নবী বলে কি? ফাতেমা বলতে আজকে কয়েকদিন হলে না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে, আমি সুরমা ব্যবহার করি নাই। আর রাসূল বলতে যে ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? ফাতেমা বলে বাবা আমার সব সময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে। আল্লাহ রাসূল বলেন ফাতেমা তুমি বড় ভুল বুঝতেছো, বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাবার চাও তাহলে 4টা আমল করলে আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। সঙ্গে সঙ্গে ওই ক্ষুধার্ত অবস্থায় ফাতেমা বাবার সামনে হাঁটু গেড়ে বসে বললেন বাবা নবীর মেয়ে হওয়ার কারণে যদি জান্নাতে না যাওয়া যায় ওই 4টি আমল কি গো বাবা, যা আমল করে আমি দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করতে চাই। রাসূল বলেন ফাতেমা 24 ঘন্টার মধ্যে 5টা সময় ধরে বলেন কয় সময়? 24 ঘন্টা তোমাকে নামাজ পড়া লাগবে না, মাত্র 5টা সময় তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, তাহলে নামাজের হক আদায় হয়ে যাবে। ও ফাতেমা 2 নম্বর হলো 12 মাস তোমাকে রোজা রাখা লাগবে না, শুধু একটা মাস তুমি আল্লাহর হুকুম রোজা রাখবা, তাহলে রোজার হক আদায় হয়ে যাবে। ফাতেমা রে 3 নম্বর হক হলো স্বামীর খেদমত করবা, স্বামীর ইতাআত করবা, স্বামীর গুণকীর্তন করবা। কিন্তু ফাতেমার স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবা, অজাতা স্বামীর খেদমত করবা না, কারণ স্বামী খেদমত চাইলে করবা, অজাতা করবা না, কারণ অতি ভক্তি জোরে কন। যখনই আমার বউদিকে আমার বেশি ভক্তি করতেছে, বেশি হয়তো দেখেন আমি বসে আছি মাথা টিপতেছে, ভুরু টানতেছে, লোক ফুটে দিচ্ছে, এটা করতে সেটা করতে, আমি বুঝবার পারি আমার বউ আজকে আমার বাপের বিরুদ্ধে না হয় মায়ের বিরুদ্ধে না আর ভাইয়ের বিরুদ্ধে একটা কিছু বলবি। আমি যেদিনই দেখছি আমার বউ অতি ভক্তি করতেছে সেদিন আমার যারা আপন তাকে বিরুদ্ধে বলতেছে। কি হুজুর নূহ নবীর বউ কি ছিল? এই পাগলা, নবীর বউ যদি খারাপ হয় আর আমি তো একটা হুজুর রে বল। না কি মনে করতেছেন আমার বইয়ের কথাতে আমি কই আপনার বইয়ের কথাকে গেলাম আমি? না নূহ নবীর বউ খারাপ, এ কিনানের মাও। আর ইয়াকুব আলাইহিস সালামের এক বউ খারাপ, 2 বউয়ের মধ্যে একটা বউ ভালো, বনিয়ামিন ইউসুফ যার পেটর থেকে হচ্ছে, আর 10টা দিয়ে মাল বাড়াচ্ছে ওই পেটর থেকে, ওর মাও খারাপ। এগুলো সব তার সিরিয়াস, এরা আল্লাহ পরীক্ষার জন্যই দিছে, বুঝলেন? হ্যাঁ, তা আপনার মনে করছেন হুজুর দেখে আমি কি আগে হুজুর আপনার বিয়ে করার আগে? অনেক অনেক আছে ভাই, অনেক আছে। কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বলতেছেন ফাতেমার স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবে, অতি ভক্তি অতিরিক্ত করা যাবে না, কারণ পুরুষ মানুষ সবসময় মেজাজ শীত থাকে। আচ্ছা আলুর দাম যে কমে গেল এই চিন্তা কি পুরুষের না বইয়ের? স্বামীর না বইয়ের? তো এখন আলুর দামই নাই, স্টোরত খালি সমানে ডাকতেছে, আলু লিভারই যাচ্ছে না, কত টেনশন লে শুতিছে, বউ খালি কোনা ঘুরতে মারতেছে, কলজা চলতেছে আমার চিন্তা। এই সময় এলে ভক্তির দরকার নেই। কিন্তু আল্লাহ নবী বলেছেন স্বামী যদি চায় সঙ্গে সঙ্গে স্বামীর খেদমত করবা, এমনকি নফল ইবাদত যদি তুমি শুরু করো ফাতেমা, আর আলী যদি তোমাকে ডাকে সঙ্গে সঙ্গে নামাজ বাদ দিয়ে স্বামীর ডাকে উত্তর দিবা। নফল নামাজের নিয়ত করছে আর হযরত আলী ডাকতেছে ফাতেমা, সাথে সাথে নামাজ বাদ দিয়ে স্বামীর কথার উত্তর দেওয়া লাগবে। নফল রোজা যদি রাখো ফাতেমা, স্বামী যদি তোমাকে কাছে পাবার চায় তুমি রোজা ভঙ্গ করে স্বামীর কাছে যাবা, আর স্বামীর হুকুম ছাড়া নফল ইবাদত করবা না। আমাকে গুলো কি করতে চায় বাবা রে, চিন্তা করেন ভাইজান। আমার মায়েরা যারা পর্দার অন্তরাল শোনেন, আল্লাহ নবী বলেন ফাতেমা শুধু সতীত্বের হেফাজত পর্দা করা
এর কোনো অক্ত নাই মা, এর কোনো সময় নাই, এটা 24 ঘন্টায় ফরজ। তার মানে বোঝা গেল নামাজের সময় আছে, রোজার মাস আছে, স্বামী খেদমত চাইলে খেদমত করা লাগবে, কিন্তু পর্দার কোনো সময় নাই। এটা 24 ঘন্টায় মেয়েদের জন্য আল্লাহ ফরজ করে কোরআনে বলেছেন, অকরানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, সঙ্গে সঙ্গে ফাতেমা ওড়নাটা মাথায় দিয়ে এমন ভাবে ঘোমটা দিয়ে বললেন, বাবা আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে ওয়াদা দিয়ে দিলাম, এই মুহূর্ত থেকে আমি ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেলাম। সঙ্গে সঙ্গে নবী বললেন আমিন। ফাতেমা যখন বলতেছে, বাবা আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে ওয়াদা দিয়ে এই মুহূর্তে পর্দার মধ্যে ঢুকে গেলাম, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন আমিন। কয়েকদিন পরে আল্লাহ নবীকে বললেন, হাবিব গো, আপনার ফাতেমার পর্দাকে আমি আল্লাহ কবুল করে ফাতেমার জন্য একটা ডিগ্রি নির্ধারণ করেছি। রাসূল বলে, আল্লাহ আমার কলিজার টুকরা ফাতেমার জন্য আপনি কি ডিগ্রি নির্ধারণ করলেন? আল্লাহ বলে, হাবিব আপনার ফাতেমাকে সাইদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করে দিলাম। আপনারা বলেন তো এইটা কি নামাজের কারণে? এটা কি নামাজের কারণে? এইটা রোজার কারণে না, এটা স্বামীর খেদমতের কারণে না, এইটা কেবলমাত্র পর্দার কারণে। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল ফাতেমার কাছে এসে মুস্কি মুস্কি হাসতেছে। ফাতেমা বলে, বাবা আপনার মনে আনন্দ কেন? বলে, মা তোর জন্যে আল্লাহ জানাইছে, তুই পর্দাকে এমনভাবে গ্রহণ করেছিস মা, তোর পর্দা দেখে আল্লাহ খুশি হইয়া তোকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করে দিয়েছে। সঙ্গে সঙ্গে ফাতেমা বললেন, বাবা পর্দাকে যখন আল্লাহ এমনভাবেই ভালোবাসে, আমি যত বিপদের মধ্যে থাকি না কেন আমি পর্দা হারা কোনো দিন হতে পারবো না। একদিন কতগুলো মেয়ে মানুষ ফাতেমার সঙ্গে দেখা করতে আইছে দরজায়, কতগুলো মেয়ে মানুষ ফাতেমার সঙ্গে দেখা করতে আইছে বাড়ির দরজায়। কারণ যে মেয়েটা জান্নাতি নারীদের নেত্রী, তার সঙ্গে একটু দেখা করলে লাভ আছে না নাই? কিন্তু দরজা বন্ধ। দেখে ছোট্ট একটা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। তো এক মেয়ে ডাক দেয়, বলে, বাবু তোমার নাম কি? বলে, আমার নাম হলো হোসাইন ইবনে আলী। মেয়েরা বুঝবার পারছে রে তো ফাতেমার ছেলে রে। তখন বলে, মা বাবা আমরা একটু তোমার মায়ের সঙ্গে দেখা করব, তুমি কি একটু ব্যবস্থা করবা তোমার মায়ের সঙ্গে আমাদের দেখা করানোর? তো হোসেন বলতেছে, আপনারা কোনো টেনশন করেন না, আমি আসতেছি। এই কথা বলে হোসেন খেলাধুলা বাদ দিয়ে মারছে দৌড় মারছে। যেই ঘরে প্রথম পা দিছে ওই ঘরে বসে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। জোরে কান সুবহানাল্লাহ। হযরত আলী কোরআন তেলাওয়াত করতেছে এমন একটা আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তো বাবা যে ঘরে কোরআন তেলাওয়াত করতেছে ওই ঘর টপকে ফাতেমার ঘরের দরজা যাওয়া লাগবে। তো হোসাইন বাবা না দেখে, বুঝছেন, বাবা দিয়ে খেয়াল না করে দৌড়ে যাও, মাও যে ঘরত আছে ওই ঘরের দরজা যেই গেছে সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন তেলাওয়াত বলে, এই হোসাইন বাইরে খেলাধুলা বাদ দেয়া, মায়ের ঘরের দরজা কেন? হোসেন বলতেছে, আব্বু কতগুলো মেয়ে মানুষ আমার মায়ের সাথে দেখা করবে, তো আমার মাও তাদের সাথে দেখা করবে কিনা এইটা জানার জন্যে আমি মায়ের দরজাত। হযরত আলী বললেন, তোমার বয়স কত? তো হোসেন বলতেছে, আমার বয়স আমি জানি, তো এই জন্যই তো তোকে আটকা দিছে, কারণ এই বয়সে যখন তখন মায়ের ঘরে ঢোকা যাবে না। সুবহানাল্লাহ। সন্তান যখন বড় হবে যখন তখন মায়ের ঘরে ঢোকা যাবে না, আবার মেয়ে যখন বড় হবে যখন তখন বাবাও মেয়ের ঘরে ঢুকতে পারবি। কথা কন না কেন? পারবে। আমি আমার মেয়েদেরকে 2.5 বছর, ভাই 2.5 বছর, আমার 3টা মেয়েকে 2.5 বছর পর্যন্ত আমার বুকের উপর ঘুম পাড়াছি।
তা আমার বউ মাঝে মধ্যে আমারে কয়, আপনি ওয়াজ করে এসে ঘুম পাড়বেন, বাচ্চাকে বুকের উপর নিয়ে ঘুম পাড়ান। আমি বললাম যে এই জন্যই ঘুম পাড়াই, এরা যেন বলবার না পারে যে আমাকে আমার বাপের ছেলে নাই দেখে আমার বাপ দেখবার পারেন, এই কথা যেন বলবার না পারে। মানে এত আদর সোহাগ দেয় ওদেরকে, লালন পালন করছি। এখন কোনো কিছু দরকার হলে আমার কাছে আর আসে না, ওর মায়ের কাছে ঘ্যান ঘ্যান করে। আমি একদম, তোর মাও কার থেকে টেকা নেই রে, তো সরাসরি হেড অফিস আয়। একটা মেয়েও আসে না, একটা আসে না। আমি বললাম, মা মা, তোর মা তোদের কাছে গল্প করেনি, আমি তোদেরকে এত লালন পালন করে বড় করছি, মা আয় আয়। যেমন খুব ভালো করে ডাকলাম, দেখি তিনজন আসে মাটির দিকে তাকে আসে। আমি বললাম, বাপের মুখের দিকে তাকালে সব হয় পাগলি, আমার দিকে পর্দা করা লাগবে, আমার দিকে থাক। আর দেখি, আমি বললাম, তোরকে কয় টাকা দরকার? কিছুই কয় না ভাই। আমি তিনজনকে 300 টাকা দিয়ে বললাম, মা হয়েছে? বড় মেয়ে বলতেছে, সেটা আপনার বিবেচনা। আমি তখন বুঝলাম হয়নি। তখন তিনজনকে আবার 100 করে দিয়ে বললাম, মা এখন খবর কি? মেয়ে মেয়ে বলতেছে তো আপনি বোঝেন। তখন চিন্তা করলাম হয়নি রে। তখন আবার 100 করে তিনজনে হাত দিয়ে বললাম, মা এখন খবর কি? আলহামদুলিল্লাহ। তিনজন হাসতে হাসতে যখন বাইরে গেল, আমি চিন্তা করলাম, কি মেয়েরা বাপের কাছে এইভাবে টাকা চায়, ছেলেরা কিভাবে চায়? আমার তো ছেলে নাই, কিন্তু আমার বড় ভাইয়ের আছে। তার ভাইয়ের কাছে গেলাম, ভাই আপনার মেয়েও দিছে ছেলেও দিছে, তো আপনার ছেলেরা কিভাবে টাকা চায়? তার বড় ভাই রাগ করে বলতে, শালার লাগবে 106,000। একের সরাসরি বলতে, শালার লাগবে 106,000। তখন আমি কইলাম, আল্লাহ রে, এই ছেলে না হয় তো ভালো হচ্ছে রে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, মেয়েরা বাবাকে অত্যন্ত ভালোবাসে, কিন্তু সেই মেয়ে যখন বড় হবে, বাবা ইচ্ছা করলে মেয়ের ঘরে ঢুকতে পারবে না। আবার ছেলে যখন বড় হবে, ছেলে ইচ্ছা করলে মায়ের ঘরে ঢুকতে পারবে না। আলী বললেন, হোসাইন এখন তোমার যে বয়স হয়েছে, তুমি যদি ঘরের মধ্যে ঢোকো, আর তোমার মা যদি একটু বেসাইজ হয়ে থাকে, তোমাকে দেখলে তোমার মা বিব্রত অবস্থায় পড়তে, এই জন্যই তুমি ঘরের মধ্যে ঢুকতে পারবে না। তুমি যদি ঘরের মধ্যে ঢুকতে চাও, ওই মেয়েদের জন্য যেমন অনুমতি নিবার আইছো, তোমার জন্য অনুমতি লাগবে। বরং দরকার নাই, তুমি আসো। হোসেনকে কাছে ডাক দেওয়া হত। আলী বললেন, ধর। কি ধর? যে কোরআন হযরত আলী পড়তেছে, এই কোরআন ছেলেকে বললেন ধর। হোসেন বলতেছে, দেন দেন। আলী আসমানের দিকে তাকাই বলেন, আল্লাহ আল্লাহ। কি ছোট বাচ্চাকে কোরআন ধরবার কথা কয়, দেন। বিশ্বাস করেন, আমার মাদ্রাসার যেগুলো ছোট ছোট বাচ্চা আছে, যদি বলি কোরআন ধর, দেন। একটা প্রাইমারি যায় কোন তো ধর, ধরবি? এই কোরআন ধরবার গেলে ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন স্পর্শ করতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। কারণ হাসান হোসাইন এমন দুইটা সন্তান, এরা জন্মসূত্রে পবিত্র হয়ে জন্ম নিয়েছে। লিল্লাহে তাকবীর। কারণ তাদের এমন মা, এমন বাবা। মা হলো জান্নাতি নারীদের নেত্রী, আর বাবা হচ্ছেন আসাদুল্লাহিল গালিব, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ও বাবুহা। এমন বাপ, এমন মা, যার কারণে সন্তান দুইটা পবিত্র হয়ে জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ। আলী বলতেছেন, ধর, দেন। হোসেনের হাতে কোরআন দিয়ে হযরত আলী এখন ফাতেমার ঘরে ঢুকতেছে। আপনারা বলেন তো, যে লোকটা বইয়ের ঘরে ঢুকতে কোনো অনুমতি লাগবে না, সেটা কে? বাপ ঢুকতে, মেয়ের ঘরে ঢুকতে কি লাগবে? কথা কয় না রে বারে। ছেলে ঢুকতে মায়ের ঘরে, কিন্তু স্বামী বইয়ের ঘরে ঢুকতে কোনো কেন লাগবে না? এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। স্বামী হলো বিবির। জুমার নামাজের আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসা কার হুকুম? জোরে বলা লাগবে, কার হুকুম? কিন্তু আপনাদের বিনয়ে 7টা মসজিদ আছে। কয়টা? 5টা আর 2টে। 7টা মসজিদে কি খবর? আজান হওয়ার সাথে সাথে আসে? হ্যাঁ,
এ ভাই কি খায় 12টার সময় আসে? আজান দেয় তারপর আসে না। না না, আসার এদিকে ফাঁস আও শব্দের অর্থ কি? ফাঁসাও মানে কি? এটা কার কথা? আমার কথা না আল্লাহর কথা? তা আল্লাহ বলতেছে লায়ক তেল দিয়ে হাঁটলে হবে না রে, সেনাবাহিনীর মতন রেফ্লাইট করে আসা লাগবে, দৌড়ানো না হাঁটাও না, মাঝখানে আজান শোনার সাথে সাথেই আজান পড়লে গাও ধোছে। নিয়ত করছে আল্লাহ আমাকে যদি একটা পুত্র সন্তান দাও, বইয়ের পর বাচ্চা হয়েছে তো, নিয়ত করছে আল্লাহ পুত্র সন্তান দিলে আমি পীর সাহেবক এক সন্ধ্যা ভাত খেলাবো। আল্লাহ একটা কন্যা সন্তান দিচ্ছে। পরের বার আবার ভয়ের পেটে যখন বাচ্চা হয়েছে নিয়ত করছে আল্লাহ আমাকে যদি একটা পুত্র সন্তান দাও, মসজিদের ইমামক এক সন্ধ্যা ভাত খেলাবো। আল্লাহ সেইবার একটা কন্যা দিছে। পরের বার আবার চান্স দিছে, বইয়ের পেটে বাচ্চা এলে নিয়ত করছে আল্লাহ এইবার আমাকে যদি একটা পুত্র সন্তান দাও, আমি শয়তানক এক সন্ধ্যা ভাত খেলাম। শয়তানক ওই মনে করছে আমার পুত্র হবেই না, কিন্তু আল্লাহ সেইবার একটা পুত্র দিছে। বউ সন্তান পাওয়ার সাথে সাথে বলতেছে দিয়ে আল্লাহ বোঝে মন কায়দা নিতে কতক্ষণ। মান্যত করছো, মান্যত পুরা করা হলো ওয়াজিব। তুমি শয়তানক এক সন্ধ্যা ভাত খাওয়ার চাইছো, তাড়াতাড়ি শয়তানক দাওয়াত দাও। স্বামী বলে রে পীর পাওয়া যায়, ইমাম পাওয়া যায়, শয়তান আমি কোথায় পাই? তো নিয়ত করলে কেন? যতক্ষণ পর্যন্ত শয়তানকে দাওয়াত না দিবে ততক্ষণ পর্যন্ত তোমার সামনে আর ভাত যাবে না। এখন প্রধানমন্ত্রী খেপে গেলে প্রেসিডেন্টের খাওয়া আছে। রাস্তা ঘুরতেছে, একজন বলে ভাই মন খারাপ কেন? বলে বেটা হয়েছে রে। বেটা হওয়া তো খুশির খবর। তো নিয়ত করছে শয়তানকে এক সন্ধ্যা ভাত খেলাম, কিন্তু শয়তান কোথায় পাই? বলে শয়তানকে যদি পাবার চাও তাহলে আমার বাবার দরবারে যাও। শয়তানকে যদি পাবার চাও তাহলে কোথায় যাও? কারণ আমার বাবা মাঝে মাঝে চোখ বন্ধ করে মানে এমন ঝাঁকি মারে মুরিদ কাঠ হয়ে পড়ে যায়। এক মুরিদ বলছে হুজুর হঠাৎ এরকম ইলের ঝাঁকি মারেন, আমরা তো বুঝবার পারি না, শব্দে ভয়ে কাঠ হয়ে যায়। তাই পাগলা তোরা জানিস না তো, আমি চোখ বন্ধ করে দিয়ে কাবার ধারে তাকে মুরগি ঘুরতেছে। একটা মুরগি যদি কাবা অপবিত্র করে ইলের ঝাঁকিতে মুরগি খেদালাম। মুরিদরা কয় হাই রে বাবা, কোথায় বাবার কোথায় কাবারে? যাই চোখ বন্ধ করে কাবার মুরগি খেদায়, শয়তান কোন জায়গাতে আছে তার কাছে গেলে পাবি। যা ওই বাবার দরবারে শয়তানের খোঁজে গেছে, বাবা জানবার পায় লাঠিতে মারছে বাড়ি। আমার কাছে মানুষ গরু ছাগল নিয়ে আসে, আর তুই নিয়ত করবি বেটা হলে পিরক ভাত খেলামো। নিয়ত করছিলাম, কাম হয়নি। রাগ করে বাড়ি বাড়ছে, মন খারাপ করে আসতেছে। ইমাম সাহেবের সাথে দেখা, ইমাম কয় ভাই মন খারাপ কেন? বলে শয়তানের খোঁজে পীরের কাছে গেছিলাম, কিন্তু আমাকে যে বাড়ি মারছে ভাই, শয়তান তো দেখাবার পারলো না। ইমাম বলে শয়তান যদি দেখবার চাও লাগাতর 3 জুম্মা মসজিদের শেষ কাতারে থাকবা, খালি খেয়াল করে দেখবে সবার শেষে কে আগে আসে আর সবার আগে কে যায়। একই ব্যক্তি 3 জুম্মা যদি এই আমল করে তাকে এক সন্ধ্যা খাওয়ালেই তোমার মান্যত পুরো হবে। যাও, কারণ ফাওয়াইলুল মুসাল্লিন শয়তানের বড় ভাই, ওর এক সন্ধ্যা খাওয়ালেই মান্যত পুরো হবে। খালি 3 জুম্মা বারান্দার থেকে দেখবে শেষে কে আসে আর আগে কে যায়। একই ব্যক্তি যদি এই আমল 3 জুম্মা করে তাকে এক সন্ধ্যা খাওয়ালেই তোমার শয়তানও খিলেন হবে। কয় জুম্মা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। জুমার নামাজ যদি কেউ না পড়ে তাকে কাফের বলা যাবে না, কিন্তু ফজরের একটা ওয়াক্ত যদি বাদ দেয়, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। ঠিক। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই নামাজ আদায় করলে কি হবে? আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি এবং বেহুদা ফাহিশা কাজ থেকে হেফাজত করতে। আমাদের যুবকের হাতে যতই মোবাইল থাক না কেন, এরা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, এই যুবক অশ্লীল ভিডিও কোনোদিন দেখতে পারবে না। যখনই দেখতে যাবে তখন তার ঈমান বলবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, তোমার 2 কাঁধের ফেরেশতা কিন্তু বসে নাই, এরা কিন্তু লিখতেছে। এই যুবক কোনোদিন বেহুদা খারাপ কাজ করতে পারবে না। অন্য জায়গায় আল্লাহ বললেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। মসজিদ ঘরের মালিককে,
ওই ঘরের মালিকের যদি গোলামি করো, নামাজ পড়ো, তোমাকে সঙ্গে সঙ্গে দুইটা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো তোমার রেজেকের কোনো পেরেশানি করা লাগবে না। আর 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। সুবহানাল্লাহ কন না কেন? কিছুদিন আগে ভারতের এক উগ্রপন্থী মন্ত্রী কি কইছে?